হয়ে যাচ্ছে। তখনই আরাব পকেটে হাত ঢুকিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। মুন আরাবের দিকে তাকায় আর তাদের চোখে চোখ পড়ে যায়। মুন তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলে। আরাব এসে সোফায় বসে আর মুন সাথে সাথে উঠে যায়। আরাব মুনের দিকে তাকায়। মুন সোজা রান্নাঘরে চলে যায়। কোনো কাজ নেই, তাও এমন ভাব করে যেন কত কাজ। আরাব একটু হলেও বুঝতে পেরেছে আশেপাশে কেউ নেই দেখে আরাব রান্নাঘরে যায়। গিয়ে মুনের কাছে এক গ্লাস পানি চায়। মুন মাথা নিচু করে গ্লাসটা এগিয়ে দেয়। আরাব পানির গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দেয়। মন দেখো, কাল যা হয়েছে তা হয়েছে। এখন সেটা ভেবে লজ্জা পাওয়ার বা মন খারাপ করার কোনো দরকার নেই। কাল কি হয়েছে যার জন্য আমাকে লজ্জা পেতে হবে? এমন তো আমার কিছু মনে পড়ছে না। কিছু কি হয়েছে কালকে? তোমার কিছু মনে নেই? কি মনে নেই? কাল রাতের কোনো কথাই মনে নেই? না, আমার শুধু মনে আছে আমার খারাপ লাগছিল, তাই আমি রুমে চলে যাই। এরপরে আর কিছু মনে নেই, হয়তো গিয়ে ঘুমিয়ে পড়েছি। আচ্ছা, তাহলে কথাগুলো আমার চোখের দিকে তাকিয়ে বলো। চোখ লুকাচ্ছ কেন আমার থেকে? আপনার সব ফালতু কথা সরেন, দেখি আমার অনেক কাজ আছে। মুন আরাফকে টপকিয়ে তার বাবার সাথে গিয়ে বসে। বোকা পেয়েছো নাকি আমাকে? কাল তুমি নেশায় ছিলে না যে সকালে সব ভুলে যাবে? আচ্ছা, মনে যখন পড়ছেই না, তাহলে মনে পড়ানোর দায়িত্ব আমার। বলে একটা ভিলেন হাসি দেয়। সেও সোফায় গিয়ে বসে। মুন নিউজ পেপার ধরে তার দিকে তাকিয়ে আছে। মুনমা, তুমি কি করছো? কেন মা, দেখছো না নিউজ পেপার পড়ছি। হ্যাঁ মা, কিন্তু নিউজ পেপারটা আগে সোজা করে তো নেই। আরাফ হেসে দেয়। মুন তাকিয়ে দেখে নিউজ পেপার উল্টো ধরে আছে। মুন তাড়াতাড়ি নিউজ পেপারটা সোজা করে ফেলে। মুন আরাফ নাস্তা করে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মুন গাড়িতে বসে, মোবাইল টিপতে থাকে, যেন মোবাইলে কত জরুরি জিনিস দেখাচ্ছে। আরাফ গাড়ি ড্রাইভ করছে আর কিছুক্ষণ পর পর মুনের দিকে তাকাচ্ছে। মুন সব খেয়াল করছে, কিন্তু এমন একটা ভাব করছে যেন সে কিছুই জানে না। উফ, বারবার আমার দিকে তাকানোর কি আছে? এমনি কাল রাতের কথা বলতে পারছি না। এমন অর্ধেক ঝুলে থাকার থেকে ভালো ছিল সব হয়ে যেত, তাহলে লজ্জাটা তো ভেঙে যেত। এসব ভাবতে ভাবতে তাদের বাসায় এসে পড়ে। বাড়ি আসতে মুন লাফ দিয়ে উঠে দৌড়ে বাড়ির ভেতরে যায়। আরাবও ভেতরে যায়। গিয়ে আরাব, ফারহান আর রিমানকে গ্রুপ কল দেয়। কি অবস্থা? আরে, আমার অবস্থা তো অনেক ভালো। তোরা কোথায়? আমরা তো বাসায়। তাহলে আমার বাসায় এসে পর। তোদের ধন্যবাদ জানানোর ইচ্ছে। ইস, কি কাজ করছিস তোরা! এখনই আসছি। আজ তো তুই পার্টি দিবি। আরে ধুমধারাক্কা পার্টি দেবো, তোরা আয় তো। এখনই আসছি, 2 মিনিট ব্রো। কিছুক্ষণ পর রিমান আর ফারহান আসে। এসে দেখে আরাব সোফায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর তাদের দেখে হাসছে। কি অবস্থা ব্রো? মজায় আছো? ধন্যবাদ দিলে আমাকে দে, কারণ এসব প্ল্যান আমার ছিল। আচ্ছা, তাহলে সবচেয়ে বড়টা তোর। ও হ্যালো, ওষুধ তো আমি এনে দিয়েছিলাম। আমি না এনে দিলে হতো নাকি? ও, তাহলে তো দুজন সমান প্রাপ্ত। পেছন থেকে একটা বড় মোটা লাঠি বের করে এটা দিয়ে তোদের আমি পুরস্কৃত করব। আবে কেন? আমরা তো তোর ভালোর জন্য করেছি। শালা, তোদের ভালো করতে বলেছি কে? জানিস কালকে আমার কেমন লাগছিল? কেমন লাগছিল? আর আমি আবার জিজ্ঞেস করছে, মনে হচ্ছিল আমি 1 বছর ধরে কিছু খাইনি, আর আমার সামনে খাবার রাখা আছে, কিন্তু আমি খেতে পারছি না। কিরে ফারহান, তুই ভুলে খিদে লাগার ওষুধ নিয়ে এসেছিলি নাকি? আবে গাধা, ও এক্সাম্পল দিচ্ছে। শালা, তার মানে এত কিছু করার পরেও তুই কিছু করতে পারলি? এখন আমি নিশ্চিত হালার সমস্যা আছে। আগে একে ধরে বেঁধে হসপিটালে নিয়ে যা। বলার সাথে সাথে আরাব রিমানের পেছনে একটা দেয়। রিমান চিৎকার করে উঠে। এটা দেখে ফারহান পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হয়েছে অনেক আগেই। আব্বে ব্যথা লাগে, আসতে মার। আসতে মারার জন্য ডেকেছি নাকি? শালা, কালকে রাতে আমি কতটা ছটফট করেছি সেটা আমি জানি। ওই আমাকে একা কেন মারছিস? ফারহানকেও মার। ও ওষুধ না আনলে এসব হতোই না। আবে শালা, তুই প্ল্যান না করলে আমি আনতামই না। আরাব গিয়ে ফারহানকে দুটো দেয়। আরাব দুজনকে দড়িয়ে দড়িয়ে পিটায়। হালা পাগল হয়ে গেছে, এইভাবে কেউ মারে? বন্ধু হয় আমরা তোর, একটু আস্তে মার। তোদের আজ হাড়গোড় ভেঙে তারপর ছাড়বে। আরাব ইচ্ছে মতো পিটায়। আল্লাহর ওয়াস্তে এবার থাম। আরাব হয়রান হয়ে সোফায় বসে। ফারহান আর রিমানও বসে। বন্ধু বলে মাফ করে দিলাম। এত মার দেওয়ার পর কচুর বন্ধু বলে? আরাফ রিমানকে একটা লাথি মারে। ফারহান হাসতে থাকে। রিমান ফারহানকে একটা লাথি মারে। আচ্ছা, একটা কথা বল, তুই কি মনকে ভালোবাসিস না? হয়তো বা বাসি। আরে হয়তো বা কি, ভাগিস, আমরা দেখেছি। কালকের রাতটা এতটাই খারাপ ছিল? না, এতটাও খারাপ ছিল না। যাক, একটু হলেও তো কাজে দিয়েছে। তখন রিমানের মোবাইলে ফোন আসে। হ্যাঁ বাবা, বলো। কি? হোয়াট দ্য ফাও কথা বাবা? কি হলো?
আরাফ ফারহানের সাইড থেকে উঠে একটু দূরে গিয়ে দাঁড়ায়। কি হলো বল? তোর জন্য গুড নিউজ বাবা, রিমির বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছে। ফারহান কিছুক্ষণ রিমানের দিকে তাকিয়ে থাকে, রিমান ফারহানের দিকে, তারপর আরাফের লাঠি নিয়ে রিমানের দিকে দৌড়ে যায় ফারহান, আর রিমান উল্টাপাল্টা দৌড় দেয়। আরে আমি কি করছি? বিয়ে আমি ঠিক করছি নাকি? বিয়ে তো বাবা ঠিক করছে। শালা তুই থাকতে ওরা বিয়ের প্রস্তাব নিয়ে আসলো কিভাবে? আর ঠিক বা কিভাবে হলো? আরে আমি কি করে জানবো? আমি কিছু জানি না সত্যি। সেটাই তো কথা, তুই কিছু কেন জানিস না? তোর বোনের ব্যাপারে কোনো খেয়াল নেই? থামবি তোরা? আগে গিয়ে খালুর সাথে কথা বলতে দেখি। ঠিক আছে, শুনে রাখ, রিমান যদি তুই এই বিয়েটা আটকাতে না পারিস তাহলে তোর জান আমি কবজ করব। এভাবে তুই আমাকে ভয় দেখাতে পারিস না। চুপচাপ আগে রিমানের বাসায় গিয়ে দেখি কি অবস্থা। রিমি হয়তো কান্না করছে। চল চল, রিমি হয়তো কান্নায় ভেঙে পড়েছে। সবাই বাসায় যায়, গিয়ে দেখে শুধু রিমানের মা সোফায় বসে আছে। মা বাবা কোথায়? তোর বাবা তো কাজে বাহিরে গেছে। আন্টি, রিমি কোথায়? ভার্সিটিতে গেছে। কিন্তু এতক্ষণে তো রিমির চলে আসার কথা। ভার্সিটির পর ওর বাবার সাথে কোথায় যাবে বললো, ভালো করে শুনিনি। কে কান্না করছে? ও তো মজা নিয়ে ঘুরছে। ফারহান রিমানের দিকে রাগীভাবে তাকায়, রিমান চুপ হয়ে যায়। খালা কি শুনলাম, রিমির নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? ঠিক শুনেছিস, আমি তোদের বলতেই নিয়েছিলাম। এমন হঠাৎ করে? কখন ঠিক হলো বিয়ে? কাল থেকে কথাবার্তা চলছিল, আজ ঠিক হয়ে গেছে। মা আমাকে কিছু কেন বললা না? আর রিমি এখন ছোট, এত তাড়াতাড়ি কেন বিয়ে দেওয়া লাগবে ওর? আমি কিছু জানি না, তোর বাবা আর বোন আসলে জিজ্ঞেস করিস। রিমি জানে বিয়ের কথা? হ্যাঁ জানি। নিশ্চয়ই মেয়েটার মন খারাপ, কি জানি এখন কেমন অবস্থায় আছে। রিমান, আমার সাথে বাহিরে আয়। যা বলার এখানেই বল না। এখানে বলা যাবে না। ফারহান রিমানকে জোর করে নিয়ে যায়, সাথে আরাবও যায়। তোরা দুজন শুনে রাখ, রিমির বিয়ে অন্য কোথাও হলে তোদের দুজনের জান নিয়ে নিব আমি। আমি কি করলাম? তোদের মতো বন্ধু থাকতে যদি নিজের ভালোবাসাকে হারাতে হয় তাহলে কি কচুর বন্ধু তোরা। আরে তুই একটু বেশি ভাবছিস। রিমি এই বিয়েতে রাজি হবে না, আর রিমি রাজি না হলে বাবা জীবনে রিমির বিয়ে দিবে না। ঠিক, আর তোর বাবার চোখে কি দূরবীন লাগানো নাকি? কাছে ছেড়ে থাকতে দূরে বিয়ে ঠিক করেছে। তোর বাবার চোখে আমি পড়ি নাই, আমি কি দেখতে খারাপ? কিছু করার নেই, বাবারা হয় ভালোবাসার দুশ্মন। আচ্ছা যা, বাসায় যা, বাবা আসলে কথা বলবো। এই ছোট একটা বিষয় নিয়ে টেনশন করিস না। ঠিক আছে। সবাই যার যার বাসায় চলে যায়। আরাফ তার রুমে যায়। মুন আয়নার সামনে বসে আছে, গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে আর নিজের চুল আঁচড়াচ্ছে। আমার কথা ভাবছো? অন্যদিকে মন দিয়ে না, মানে আপনার কথা কেন ভাববো? জোরে জোরে চুল আঁচড়াতে আঁচড়াতে। কালকের রাতের কথা তো ভাবছো না? কাল রাতে আবার কি হয়েছে? আরাফ মুনের সামনে এসে দাঁড়ায়। মুন ড্রেসিং টেবিলের সাথে লেগে যায়। সত্যি মনে পড়ছে না কালকের কথা? না, একটু মনে নেই। তাহলে আমি আছি তো মনে করিয়ে দেওয়ার জন্য। আমার কিছু মনে করার দরকার নেই। আছে আমার কাছে। মুনের আরো কাছে গিয়ে আরাফ টেবিলের দুপাশে হাত রেখে মাঝখানে মুন। কি হচ্ছে কি? সেটাই তো, কাল অনেক কিছু হতে নিয়েও হয়নি। আচ্ছা যেহেতু তোমার মনে নেই, তাহলে আমি একটা একটা করে মনে করিচ্ছি। রুমে ঢুকতেই তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছো। কি? মোটেও না, মানে এমন হতেই পারে না। হয়েছে, এমন হয়েছে। তারপর আমাকে জোর করে কিস করেছিলে। আমি কত মানা করলাম, কিন্তু তুমি আমাকে বারবার বলছিলে আরব আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। প্রতিদিন তোমার কাছে যেতে আমার অনেক ইচ্ছে করে। স্টপ, মুখ বন্ধ করুন আপনার। কাল রাতে এমন এমন কিছু বলিনি, সব মনে আছে আমার। আরাফ মুনের হাতে কিস করে। মুন তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়। কি করছেন এটা? কালকে এত কিছু হলো, তাও কিছু হলো না। এখন শুধু হাতে একটু কিস করেছি, এটাতে কোনো প্রবলেম? মুন লজ্জায় আরাবের দিকে তাকাতে পারছে না, চোখ দুটো শুধু এদিক সেদিক করছে। কি হলো, লজ্জা পাচ্ছ নাকি? কিন্তু কালকে তোমার লজ্জা ছাড়া অনেক কিছুই দেখেছি। চুপ করবেন আপনি। বারবার কালকে কালকে লাগিয়ে দিয়েছেন, কালকের কথা ভুলে যান না। কি করে ভুলবো, পারছি না তো। কালকে সবকিছুই মাথা ঘুরেছে। উফ, দয়া করে আর কালকের কথা ঢোল বাজাবেন না। দয়া করে আজকের দিকে ফোকাস করুন। ইস, পারছি না। একবার ভাবো, কাল যদি আমি কন্ট্রোল না করতাম তাহলে তো। কে বলেছিল কন্ট্রোল করতে? অর্ধেক ঝুলে রাখার থেকে ভালো পুরোটাই হয়ে যেত। কি কি বললে? হয়ে গেলে ভালো হতো। আর নয়তো কি, অন্তত এই লজ্জা থেকে তো বাঁচা যেত। তুমি চাইলে কালকের অসম্পূর্ণ কাজ আজ করতে পারি। তোমার স্বপ্নে
কাল হুঁশে ছিলাম না, কিন্তু আজ আছি। সরো। আর হ্যাঁ, কালকের বিষয়ে আমাকে আর কিচ্ছু বললে খবর আছে। বলে আরাফকে ধাক্কা দিয়ে সরিয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। শুধু শুধু কাল কন্ট্রোল করতে গেলাম। ইস, এখন আফসোস হচ্ছে। ইস, আর একটু হলেই হার্ট অ্যাটাক হয়ে যেত। মন, তোর কি হয়েছে? আরবের সামনে যেতেই তোর হার্টবিট বেড়ে যায় কেন? আর অদ্ভুত একটা ফিলিংস আসে, কিন্তু কেন? আমার জানু এখন কি করে? তোমার জানু এখন গোসল করে? কে? তোমার জানুর বাবা বলছি। ও বাবাই না, মানে আঙ্কেল। কেমন আছেন? মানে সরি। আস্তে আস্তে। আমি ভালো আছি। তো তোমাদের মধ্যে সব ঠিকঠাক? আঙ্কেল। বাবাই কার সাথে কথা বলছো আমার ফোন দিয়ে? তোর জানু ফোন করেছে। কি? কে করেছে? নে কথা বলে দেখ, আমি আসি। মাহুয়ার হাতে ফোনটা দিয়ে মাহুয়ার বাবা চলে যায়। হ্যালো, কে? আরে আমি। ও, কেন ফোন করেছো? এটা আবার কেমন কথা? গার্লফ্রেন্ডকে মানুষ কেন ফোন করে? আর আমি কি দেখি না মানুষ তার গার্লফ্রেন্ডের সাথে সারা দিন রাত কথা বলে? আমার আবার অমন কপাল কোথায়? হাই রে জীবন। হয়েছে ড্রামা করা। আল্লাহ, তুমি আর তোমার নাটক। আচ্ছা, একটা কথা বলো, রিমির কি হয়েছে? কাল থেকে মন খারাপ করে বসে আছে, কি যেন চিন্তা করছে। আরে বাবা, ওর বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছে। কি বলছো তুমি? না ভাই, কিছু একটা করো। আরে হ্যাঁ, চিন্তা করো না, কিছু না কিছু ঠিক করব। রিমি যদি আর একবার মন খারাপ দেখি না, তাহলে খবর আছে তোমার। আরে সাব্বাস, যাকে দেখি শুধু আমাকে হুমকি দেয়। সন্ধ্যায় রিমি আর তার বাবা বাসায় আসে। রিমান ফারহান আর আরাফকে ফোন দিয়ে ডাকে। সবাই তাড়াতাড়ি আসে। ফারহান রিমানের পাশে বসে। রিমান উঠে যেতে চাইলে ফারহান জোর করে বসায়। ফারহান আরাব আর রিমানের মাঝখানে বসে। বাবা, এটা কি ঠিক হলো? আমাকে না বলে বিয়ে ঠিক করে ফেললে। কার সাথে বিয়ে ঠিক করলে কি? আরে ছেলের অনেক বড় বিজনেস আছে, ছেলে দেখতেও হ্যান্ডসাম, ভালো ভদ্র, আর কি লাগে। ফারহান এসব কথা শুনে দুই সাইডে রিমানকে চর আরাবের হাত চেপে ধরেছে। দুজনে না কিছু বলতে পারছে, না ব্যথায় চিৎকার করতে পারছে। এত দূরে দেখার কি দরকার ছিল? আশেপাশে কত হ্যান্ডসাম বিজনেসম্যান ভদ্র ছেলে আছে, তাদের ছেড়ে কি কার সাথে বিয়ে দিচ্ছ? আরে আমার মেয়ের জন্য ওই ছেলে নাম্বার 1। ফারহান আরো জোরে দুজনের হাত চেপে ধরে। রাগে দুজনেই আউ করে উঠে। কি হলো? বেশি কিছু না, শুধু তোমার কথার ভার নিতে পারছি না। কিন্তু খালু, রিমি এখন ছোট। জানি, কিন্তু ছেলে মেয়ে রাজি তো কি করবে কাজী। মানে? আর রিমি হয়তো এই বিয়েতে মত নেই। ওর মতেই তো এসব কিছু হচ্ছে। আমি তো রাজি ছিলাম না, এখন রিমির ওই ছেলেকে পছন্দ হয়েছে, তো আমি কি করব? ও নিজে আমাকে এসে বলেছে যে ও অন্তিকে সে বিয়ে করতে চায়। কি? এটা হতে পারে না। তোর আবার কি হলো? কিছু না কিছু না, দাঁড়া একবার রিমিকে ডাক দিয়ে শুনি কি বলে। রিমি, রিমি। রিমি রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এসে দেখে সবাই এখানে আছে। ফারহানের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। নিচে আয়, তোর সাথে কথা আছে। রিমি নিচে এসে সবার সামনে দাঁড়ায়। ফারহান রিমির দিকে প্রশ্নভরা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু রিমি নিচের দিকে মাথা করে আছে। রিমি, কি শুনছি? তুই নাকি বিয়ের জন্য রাজি? তোর নাকি ওই অন্তিককে পছন্দ? এটা মিথ্যা কথা, তাই না রিমি? সত্যি কথা, এখানে কিছুই মিথ্যা না। আমার বিশ্বাস হয় না। আমার চোখের দিকে তাকিয়ে কেন বলছিস না? সত্যি হলে চোখের দিকে তাকিয়ে বল। রিমি ফারহানের দিকে চোখ তুলে তাকিয়ে শক্ত গলায় বলে, এটাই সত্যি, আমি অন্তিককে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। মিথ্যে বলছিস? তাহলে এই অন্তিক এতদিন কোথায় ছিল? ও অনেক আগে থেকেই ছিল, আমরা ফোনে কথা বলতাম, কিন্তু এখন আমি তার জন্য ফিল করি। শান্ত হ। ওই চুপ, আমি কেন বলবো? উল্টো রিমি আগে আগে বিয়ের কথা বলছে। অন্তিকের ফ্যামিলি বাকি বিয়ের জন্য জোর করছে, তাই রিমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে চাইছে। ফারহানের রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। সে রিমির দিকে রাগীভাবে তাকিয়ে আছে, কিন্তু রিমি চুপচাপ অন্যদিকে চোখ ফিরিয়ে তাকিয়ে আছে। ফারহান রাগে সেখান থেকে চলে যায়। এর আবার কি হলো? কিছু না, একটা কাজ মনে পড়ে গেল। আমরা এখনই আসছি। আরাব আর রিমান ফারহানের পেছনে যায়। ফারহান বাসায় গিয়ে সবকিছু ভেঙে ফেলছে। রাগে টেবিল লাথি দিয়ে ফেলে দেয়। ফুলের টব সবকিছু ভেঙে ফেলছে। আরাব আর রিমান ফারহানকে আটকায়। কি করছিস? শান্ত হ। কিভাবে শান্ত হব? তোর বোনের সমস্যাটা কি? ও নাকি ও অন্য কাউকে ভালোবাসে? এটা কি করে সম্ভব? বুঝতে পারছি না, আমি রিমিকে বোঝাচ্ছি। বোঝা ওকে, ভালো করে বোঝা। ও শুধু আমার, আমার অনলি মাইন। আমরা রিমিকে বোঝাচ্ছি, তুই শান্ত হ। আমাকে একটু একা থাকতে দে, যা এখান থেকে। শোন তুই। বললাম না যা।
আমাকে একা থাকতে দে। চল রিমান, ওকে একটু একা থাকতে দে, আমরা গিয়ে রিমির সাথে কথা বলি। আরাব আর রিমা রিমির কাছে যায়। রিমি, এসব কি হচ্ছে? তুই ফারহানকে ভালোবাসিস না? না, বাসি না। হোয়াট দ্য ফাউ কথা! এটা তোকে বাবা বলতে বলেছে, তাই না? তাহলে এতদিন কি ছিল এসব? ফারহান আমাকে বাধ্য করেছিল ভালোবাসতে, তাই আমি শুধু অন্তিককে ভালোবাসি। মিথ্যে বলিস না, আমি তোর চোখে ভালোবাসা দেখেছি। ভুল দেখেছো। একটা থাপ্পড় দিয়ে তোর সব ড্রামা বের করে দিব। চুপচাপ বাবাকে গিয়ে বল তুই বিয়েটা করবি না। বিয়েটা তো আমি করব, আর যদি তোমরা আমাকে আটকাও তাহলে আমি আমার জান দিয়ে দেব। আর তোমরা জানো এটা আমি করতেই পারি। রিমি এটা বলে চলে যায়। রিমি, আরাব, এই মেয়ে পাগল হয়ে গেছে নাকি? জানি না কি হচ্ছে। রাত 1টা। ফারহান লুকিয়ে বারান্দা দিয়ে রিমির রুমে ঢুকে দেখে রিমি একটা বালিশ কোলে নিয়ে অর্ধেক শোয়া অবস্থায় আছে, অন্যদিকে তাকিয়ে আছে। কে ঘুমাচ্ছে না? রিমি ফারহানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে যায়। তুমি এখানে এত রাতে কি করছো এখানে? তোর সাথে কথা বলতে এসেছি। আমরা কাল কথা বলবো, এখন যাও। তাই চুপ, আমি এক্ষুনি কথা বলবো। বল, এসব কেন করছিস? আমাকে কষ্ট দেওয়ার জন্য? তোমাকে কষ্ট দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। রিমি, আমার সাথে নাটক করিস না। আমি ভালো করে জানিস এটা তোর জন্য ভালো হবে না। তোর নাটক বন্ধ কর। এটা কোনো নাটক না, আমি ভালোবাসি অন্তিককে। ফারহান রিমির দুগালে চাপ দিয়ে ধরে বলল, কাকে ভালোবাসিস? কাকে? তাহলে এতদিন আমার সাথে কি করছিলি? রিমি ফারহানের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, তুমি জোর করেছো, তাই ভালোবাসার নাটক করেছি। তুমি শুধু ব্যথা দিতে চাইনো। অন্তিক আমাকে অনেক ভালোবাসে, আর আমি তাকেই বিয়ে করব। ফারহান রিমির গলা চেপে ধরে দেয়ালের সাথে লাগিয়ে বলে, আমাকে ছেড়ে অন্য কারো হওয়ার চিন্তা করলেও তোকে আমি বেড়ে ফেলবো। তুই শুধু আমার, অনলি মাইন। ইউ আর অনলি মাইন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আস্তে কথা বলো, আর এই জন্যই আমি তোমাকে ভালোবাসি না। ছাড়ো, আমাকে ছাড়ো, ব্যথা লাগছে। লাগুক, সত্যি করে বল, না হলে কিন্তু আমি। রিমি ফারহানের হাত ছাড়ানোর চেষ্টা করছে। রিমির চোখ দিয়ে পানি পড়ছে। ফারহান রিমির চোখের পানি দেখে ছেড়ে দেয়। রিমি লম্বা কয়েকটা শ্বাস নেয়। কি করবে? তোর অন্তিককে জানে মেরে দিব। এটা করার কল্পনাও করবে না। যদি অন্তিককে কিছু করার কথা ভাবো তাহলে আমি আমার জান দিয়ে দেবো। দিব বলে দিলাম। হুমকি দিচ্ছিস আমাকে? এত ভালোবাসা ওর প্রতি? বলে ফারহান দেয়ালে অনেক জোরে ঘুষি দেয়। হাত দিয়ে রক্ত পড়ছে। ফারহান, কি করছো? হাত থেকে রক্ত পড়ছে। তাতে তোর কি? ঠিক বলেছো। এখন প্লিজ তুমি এখান থেকে যাও। ঠিক আছে, যাচ্ছি। বিয়ে করার শখ তোর, তাই না? শখ মিটাবো। বলে খাটে একটা লাঠি দিয়ে চলে যায়। দুপুরে ফারহান রিমানের বাসায় যেতে নেয়। আরাব ডাক দেয়। ফারহান পেছনে তাকিয়ে দাঁড়ায়। আরাব ফারহানের কাছে আসে। ফারহান, তুই ঠিক আছিস? দেখে কি মনে হচ্ছে আমি একদম ঠিক আছি? চল ভিতরে যাই। না, তোর ভেতরে যাওয়া লাগবে। চল আমরা অন্য কোথাও যাই, গিয়ে একটু ঘুরে আসি। কেন, ভিতরে গেলে কি প্রবলেম? না মানে? জানি আমি, অন্তিক তার বাবা আসছে। আঙ্কেল আমাকে সেই জন্যই রেখেছে। তাহলে কেন যাচ্ছিস? এসব দেখে তোর কষ্ট হবে। কষ্টের কারণটাই দেখতে আসছি। আমিও তো দেখি কে এই অন্তিক, যার নামও আজ পর্যন্ত শুনিনি। সে হঠাৎ করে আমার জীবনে এমন করে কিভাবে এসে গেল? চল গিয়ে দেখি। ফারহান আরাবের কাঁধে হাত দিয়ে নিয়ে যায়। ভেতরে যেতে ফারহান উপরে রিমির রুমের দরজার দিকে তাকায়। ফারহান, তুই? কেন, আসতে মানা আছে নাকি? এখন তুইও বলে যে তোদের বাসায় আসা যাবে না। আমি সেটা কখন বললাম? বস তোরা। কাল তোরা রিমিকে বোঝাবি বলেছিলি, কি বলেছ? কালকের কথা ছাড় না, শান্তি বস। কি বলেছে সেটা বল। তেমন কিছু না। আমার কসম, সত্যিটা বল। ফারহান, বল। রিমান ফারহানকে সবকিছু বলে। সেটা শোনার পর ফারহান দুম মেরে নিচের দিকে মাথা দিয়ে বসে আছে। ফারহান তুই ঠিক আছিস তো? ইয়া, আই এম ফাইন। তোর বোন দেখা যায় কয়েকদিন ওই ছেলেকে অনেক ভালোবেসে ফেলেছে। আর এত বছরে আমি তোর বোনের মনে একটু জায়গা করে নিতে পারিনি। ছেলেটাকে তো এখন দেখতেই হচ্ছে। তা কখন আসবে তারা? কিছুক্ষণ পরেই হয়তো এসে যাবে। হঠাৎ করে রিমির এমন আচরণ আমি কিছু বুঝতে পারছি না। খালু কোনো জোরাজোরি করেনি তো? হতেই পারে না। বাবার কাছে রিমি যেটা বলবে সেটাই। যেটাতে ওর মেয়ে খুশি না, এটা জীবনেও করবে না। কিছুক্ষণ পর রিমির বাবা মা সবাই এসে বসে। অন্তিকের বিষয়ে কথা বলছে। ফারহান কোনো রকমে তার রাগটা কন্ট্রোল করছে। একটু পর অন্তিক, তার ফ্যামিলি সবাই চলে আসে। সবাই দাঁড়িয়ে তাদের ওয়েলকাম জানাচ্ছে। ফারহান মাথা নিচু করে বসে আছে। একটু পর অন্তিক ফারহানের ঠিক সামনে বসে। তখন ফারহান মাথা তুলে অন্তিকের দিকে তাকায়।
ফারহানের চোখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। অন্তিক ফারহানের দিকে হাত বাড়িয়ে দেয়। ফারহান কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে হাত মেলায়। ফারহান জোরে অন্তিকের হাত চেপে ধরে। ফারহান রাগী চোখ আর ঠোঁটে হাসি নিয়ে অন্তিকের দিকে তাকায়। অন্তিকও তীক্ষ্ণ চোখে তাকিয়ে ফারহানের সাথে হ্যান্ডশেক করে। একটা মাত্র বোন আমার, সে এখনো ছোট, বিয়েটা এত তাড়াতাড়ি না করলে হয় না? বাবা মা মানছে না, তাছাড়া ভালোবাসার মানুষের থেকে বেশি দূরে থাকা যায় না। আমি আর রিমি দুজনকে ভালোবাসি, তাই লেট করে লাভ কি? আচ্ছা অন্তিক, রিমির সাথে তোমার কখন দেখা হয়, মানে কবে হয়েছিল? আমার ডাক নাম অনি, সবাই আমাকে অনি বলেই ডাকবেন। আর আমাদের দেখা হয়নি, শুধু মোবাইলে কথা হয়েছে, ভিডিও কলও দেখেছি। শুধু এভাবেই প্রেমে পড়ে গেলে? ভালোবাসায় এসব মেটার করে না। তখনই রিমির মা রিমিকে নিচে নিয়ে আসে। রিমি মিষ্টি গোলাপি রঙের জর্জের শাড়ি পরেছে, চুল ছাড়া, হালকা সাজ, মুখে কোনো হাসি নেই। ফারহানের রাগ এখন প্রচুর বেড়ে যায়। কাঁচের গ্লাসটা চেপে ধরে, কারণ অনি রিমির দিকে অদ্ভুত নেশা ভরা চোখে তাকিয়েছিল। ফারহান তার হাতের গ্লাসটা জোরে টেবিলে রাখে। তার আওয়াজে সবাই ফারহানের দিকে তাকায়। রিমিও ফারহানের দিকে তাকিয়ে আছে। ও সরি, বুঝতে পারিনি এত আওয়াজ হবে। আজ এত সাজ কার জন্য? এই দিনটিও আমাকে দেখতে হবে, জীবনে ভাবিনি। হাই রিমি, কেমন আছো? আমি ভালো আছি। অন্তিক, তুমি কেমন আছো? তুমি আসার পরে সুপার ভালো। রিমি, অন্তিক না অনি বলে ডাকি, তার নিক নেম সবাই ভালোবেসে ডাকে। রিমি ফারহানের চোখের দিকে তাকাতে পারছে না। একবার তাকিয়ে আবার সরিয়ে ফেলে। রিমিকে অনির পাশে বসানো হয়। আমি ভাবতাম আজকাল শাড়ি কে পরে, কিন্তু তোমাকে শাড়িতে দেখার পর মনে হচ্ছে এক্ষুনি বিয়ে করিনি। সুপার হট লাগছো, একদম মালাই কুলফি। রিমি বারবার নিজের শাড়ি ঠিক করছে, বারবার আশেপাশে তাকাচ্ছে। সে অনেক অস্বস্তি ফিল করছে। ফারহানের এসব দেখে রাগী গলায় হাতের রগ সব ফুলে গেছে। আঙ্কেল আন্টি, আপনারা অনুমতি দিলে আমরা একটু আলাদা কথা বলি। যাও, রিমি তোর রুমে নিয়ে যা। রিমি ফারহানের দিকে তাকায়। ওর চোখে রাগের আগুন দেখে আবার সরিয়ে ফেলে। চলো তোমার রুমে। চলো। অনি আর রিমি যাচ্ছে। ফারহান তাদের দিকে তাকিয়ে তাদের যাওয়া দেখছে। তাহলে এটা তোমার রুম, একটা কথা বলবো? বলেন। আমি তো জানতামই না যে আমার হবু বউ এত সুন্দর। জানলে আরো আগে চলে আসতাম। তোমাকে দেখার পর তোমার প্রেমে পড়ে গেছি। একটু হাসলে আরো সুন্দর লাগবে, একটু হাসো প্লিজ। কি করব বলুন? আমি তোর অভিনেত্রী নই, তুই অত ভালো অভিনয় পারি না, তাই চেষ্টা করেও হাসতে পারছি না। এরকম ঝাঁঝালো মেয়ে আমার খুব ভালো লাগে। এখান থেকে যখন নিচে যাব তখন তোমার মুখে যেন হাসি থাকে। আর ওই ফারহান তোমার এক্স হয়, তাই তো? দেখো, বোঝা যায়। আচ্ছা, এখন সব এক্স ফেক্স ভুলে যাও, আর শুধু আমাকে মনে রেখো। তোমাকে জোরে ধরতে আমার অনেক মন চাচ্ছে, একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। মে আই? নো প্লিজ, আই এম নট রেডি। ঠিক আছে, এখন জোরাজোরি করবো না, কিন্তু বিয়ের পরে বলতে পারবে না। কিছুক্ষণ পর রিমি আর অনি নিচে আসে। ফারহান তাদের দিকে তাকায়। রিমি আর অনির মুখে হাসি দেখে গা জ্বলে যাচ্ছে। বিয়ের তারিখ ঠিক করে সবাই চলে যেতে নেয়। সবাই তাদের এগিয়ে দিতে যায়। রিমি উপরে উঠে তার রুমের দিকে যেতে নেয়। ফারহান রিমির হাত ধরে এক কোণায় নিয়ে চেপে ধরে। ফারহান, কি হচ্ছে? ছাড়ো আমাকে। কার জন্য এতে সেজেছিস তুই? বুঝতে পারছো না কার জন্য? না, বুঝতে চাই না। তুই শুধু আমার জন্য সাজবি? সাহস কি করে হলো তোর অন্য কারোর জন্য সাজার? তোর এই রুম, এই সব কিছু শুধু ফারহানের নামে লেখা, অন্য কারো হতে দিব না। ছাড়ো, আমার লাগছে। তোর মুখে ব্যথা লাগছে, আমার এই জায়গায় লাগছে। যেতে দাও আমাকে। যেটা তো যাবি, আগে বল রুমে একা গিয়ে এতক্ষণ কি করলি যে হাসি ঠোঁট থেকে যাচ্ছিলই না? তোমার সাথে কথা বলার ইচ্ছে নেই আমার, ছাড়ো আমাকে। কিস করেছে তোকে? রিমির মুখের কাছে গিয়ে ফারহানের চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। কি আবল তাবল বকছো? না, বল আমাকে, আমি শুনতে চাই। কিস করেছে তোকে? ছুঁয়েছে তোকে? কোথায় ছুঁয়েছে? ফারহান, থামো এবার। ওই পশুটা তোর দিকে যেভাবে তাকিয়েছিল না, মনে হচ্ছিল চোখ দিয়ে তোর শরীর ছুঁয়ে যাচ্ছে। ছি, চুপ করো প্লিজ। কি শুনতে ভালো লাগছে না? যাকে দুদিন পরে বিয়ে করবি তার ছোঁয়ার নামে এত ঘৃণা? একটা কথা কান দিয়ে শুনে রাখ, তুই শুধু আমার, অনলি মাইন। দরকার পড়লে তোকে উঠিয়ে বিয়ে করব। রিমি ফারহানের হাতটা তার গলা থেকে ছাড়িয়ে বলে, পারবে না। কেন জানো? যদি আমাকে উঠিয়ে নিয়ে যাও, তাহলে তোমার বন্ধু
আমার ভাই আর আমার বাবার সম্মানের কি হবে? আমারটা তো ছেড়ে দিলাম। ইন্টারনেটে দেখো, রিমান খানের বোনের বিয়ের খবর ছড়িয়ে গেছে। এখন উঠিয়ে নিয়ে গেলে তোমার বন্ধুর সম্মান তো মাটিতে মিশে যাবে। ফারহান রাগে দেয়ালে সজোরে একটা ঘুষি মেরে বলে, যে কোনো একটা রাস্তা তো বের করে নিব, তাও তোকে অন্য কারো হতে দিব না। আর এই স্বাদ শুধু আমার জন্য হওয়া চাই। বলে ফারহান রিমির মুখ ধরে সব লেপটে দেয়। ছাড়ো ফারহান। নে, ছেড়ে দিলাম। বলে চলে যায়। রিমি দৌড়ে তার রুমে গিয়ে কান্না করতে থাকে। প্লিজ ফারহান, এটা আমার জন্য এত কঠিন করে দিও না। অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছি। আমাকে এইভাবে দুর্বল করে দিও না। আমাকে শত আঘাত করো, কিন্তু নিজেকে আঘাত করো না। আমার কাছে আর কোনো উপায় নেই। ফারহান রাগে হনহন করতে করতে বাইরে যায়। গিয়ে দেখে আরাব আর রিমান দাঁড়িয়ে কথা বলছে। ফারহানকে দেখতে পেয়ে তারা ফারহানের কাছে আসে। কংগ্রাচুলেশনস ভাই, তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। মিষ্টি কোথায়? সরি, মিষ্টি তো ভিতরেই রেখে চলে এসেছি। তোদের জন্য আনতে মনে ছিল না। কয়েকদিনের মধ্যে বিয়ে সব কিছুর জন্য আয়োজন কর। ফারহান, শান্ত হ প্লিজ। চিন্তা করিস না, আমরা কিছু একটা ভেবে নেব। কি ভাববি তো? কি ভাববি? রিবান সব শয়তানি বুদ্ধি তোর মাথায় থাকে। তুই বল কি করব? বাবাকে গিয়ে সব বলে দে, আমরা তোর সাথে আছি। রিমি তো রাজি না, তোর বাবা কি করবে? শালা ভাই হয়ে না, বন্ধু হয়ে বুদ্ধিতে। জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে কর। অন্য কিছু বল। বিয়ের দিন আমরা অনেকে কিডন্যাপ করে ফেলবো, তার জায়গায় তুই বিয়ে করে নিস। এটা সম্ভব না। তাহলে তুই রিমিকে রাজি করা। ওর বিয়ের 1 সেকেন্ড আগেও যদি তোকে বিয়ে করতে রাজি হয়, তাহলে আই প্রমিস তোদের বিয়ে কেউ আটকাতে পারবে না। রিমিকে রাজি করানোর চেষ্টা কর। মনে তো হচ্ছে না তোর বোন রাজি হবে। তুই চেষ্টা কর তো। তোর বোনের বিয়ে অন্য কোথাও হলে আমি সবকিছু তছনছ করে দিব। বলে আগে চলে যায়। আমার ফারহানের জন্য অনেক টেনশন হচ্ছে। ও পাগলামো করে কিছু করে না বসে। বুঝতে পারছি না, আমাদের জীবনে এই অনেক কোথা থেকে আসলো। রিমির বিয়ে হয়ে গেলে ফারহান নিজেকে শেষ করে দেবে। এমন কিছু হতে দিব না। সন্ধ্যায় কি হলো আরব, মন খারাপ করে বসে আছো জি? আমার ফারহানের জন্য অনেক টেনশন হচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে ঠিক হওয়ার মতো কিছু দেখছি না। তুমি এক কাজ করো, আর রিমিকে গিয়ে জিজ্ঞেস করো হঠাৎ এমন কি হলো, হয়তো তোমার কাছে বলে দেবে। ঠিক আছে, আমি গিয়ে কথা বলে দেখছি। তখনই আরাবের মোবাইল বেজে ওঠে। আরাব ফোন উঠায়। হ্যালো রিদি, কেমন আছিস? হঠাৎ এতদিন পর ফোন করলি? ভালো আছি। আমি কাল বাংলাদেশে আসছি, তাই ফোন দিয়ে জানালাম। ওয়াও, দ্যাটস গ্রেট। তুই এখানে আসলে অনেক মজা হবে, তাড়াতাড়ি চলে আয়। আমরা তোকে অনেক মিস করি। রাখছি, আমাকে প্যাকিং করতে হবে। ওকে বাই, কালকে দেখা হচ্ছে তাহলে। আরাব ফোন রেখে দেখে মুন তার দিকে সন্দেহ নজরে তাকিয়ে আছে। রিদিটা আবার কে? আমার ফ্রেন্ড, মানে আমাদের সবারই ফ্রেন্ড। অনেক মিস করেছেন বুঝি ওনাকে? না মানে হ্যাঁ। ভালো, কাল আসবে, ভালো করে দেখে নিন। অনেক দিন ধরে দেখেন না, আহারে। বলে আগে চলে যায়। আরাফ মনের দিকে শুধু তাকিয়ে থাকে। মিস বকবকের জেলাস ফিল হচ্ছে নাকি? ভালো, আমার জন্য খুব ভালো খবর। রিদি, তুই তাদের দেশে আয় তো। মুন রিমির রুমে গিয়ে দেখে মাহুয়া বসে আছে। আরে ভাবি, কেমন আছো? ভালো, তুমি? ভালো। তুমি কি শুরু করছো, একটু বলবে প্লিজ? তোমার মনে যদি কোনো কথা থাকে তাহলে আমাদের বলো। কোনো চাপে এমন করছো না তো? ভাবি, আমি কখন ধরে বলছি এমন কিছুই না। আমি সব নিজের ইচ্ছেই করছি। কিন্তু তুমি তো ফারহানকে ভালোবাসো। এখন বাসি না। ভালোবাসা এত তাড়াতাড়ি ভোলা যায় না। কিছু হয়ে থাকলে বলো আমাদের। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি অনেককে বিয়ে করব, এটাই ফাইনাল। আর যদি তোমরা বেশি জোরে জোরে করো তাহলে আমি এখান থেকে চলে যাব, একাই বিয়ে করে নিব। কিন্তু রিমি? আর কিছু বলা লাগবে না ওকে, ও অনেক বড় হয়ে গেছে। আমাদের কথা কেন শুনবে? তোর যা ইচ্ছা তাই কর, শুধু একটা কথা মনে রাখিস, তোর কারণে যদি আমার বন্ধুর কিছু হয় তাহলে কোনোদিন তোকে ক্ষমা করব না। চলো মাহুয়া আর মুন, তুমিও যাও। এখানে শুধু শুধু নিজের সময় নষ্ট করো না। রিমান মাহুয়াকে বাসায় ছাড়তে যায়। রিমান ড্রাইভ করছে, মাহুয়া বসে আছে। তুমি আমাকে রিমির সাথে কথা বলতে ডেকেছিলে, কিন্তু রিমি তো আমাকে কিছুই বলেনি। সরি, শুধু শুধু তোমাকে কষ্ট দিলাম। শুধু শুধু সরি বলো না। আমার মনে হয় রিমির কিছু একটা হয়েছে, আর না হলে ওর মন পাল্টে গেছে। আমার ফারহানকে নিয়ে টেনশন হচ্ছে, আর রিমির আচরণ আমায় চিন্তায় ফেলে দিয়েছে। রিমান প্লিজ মন খারাপ করো না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর আমি তোমার মতো ফানি কথা বলে কাউকে হাসাতেও পারি না। তোমাকে হাসাতে হলে
আমাদের বিয়ে করতে হবে। হ্যাঁ মানে? দেখো, তুমি সবাইকে হাসাও, আর তোমার মন খারাপ থাকলে তোমাকে হাসাতে দ্বিতীয় রিমান লাগবে। আর দ্বিতীয় রিমান তো আমাদের বিয়ের পরেই আসতে পারবে, তাই না? এই কথা শুনে রিমান হালকা আসে, সাথে মাহুয়াও। এভাবেই হাসি মুখে থাকবে, তোমাকে হাসি মুখেই মানায়। আর মুখটা ভার করে রাখলে একটু ভাল লাগে না। মনে হয় কোনো পেঁচা বসে আছে। প্যাঁচা? তুমি আমাকে প্যাঁচা বললে? বললাম, কি করবে? কি করব? ঠিক আছে, প্যাঁচা তো সারাদিন ঘুমাই, তাই আমিও এখানে ঘুমিয়ে থাকবো। গাড়ি চালাবো না, বসে থাকো এখানে যতক্ষণ না এই প্যাঁচার ঘুম ভাঙছে। মিস্টার প্যাঁচা, এখন রাত, আর রাতে প্যাঁচা ঘুমিয়ে থাকে না, বরং জেগে থাকে। তাই চুপচাপ ড্রামা ছেড়ে গাড়ি চালা। ঠিক আছে, আরেকবার আমাকে প্যাঁচা বলতে হলে দিনে বলবে, পরে দেখাবে প্যাঁচা কাকে বলে। ঠিক আছে, এখন গাড়ি চালাও আমার ক্রেজি বয়ফ্রেন্ড। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। রিমান মাহুয়াকে বাসায় পৌঁছে দেয়। সকালে অনেক আওয়াজের সাথে রিমানের ঘুম ভাঙে। বিরক্তি ভাব নিয়ে রুম থেকে বের হয়। সকাল সকাল ঘর বাড়ি সব ভেঙে ফেলছে নাকি? এত আওয়াজ কিসের? আমার গাদাটা উঠে গেছে। বাবা, এসব কি হচ্ছে? এখন তুমি আমার ঘুম ভাঙানোর জন্য লোক ভাড়া করেছো নাকি? এটাই তো আমার কাজ, আর কোনো কাজ তো নয়। আরে গাদা, তোর বোনের বিয়ে 5 দিনের মধ্যে, কত কাজ আছে। অন্য সব ভাইরা বোনের বিয়েতে কাজের জন্য রাতে ঘুমাতে পারে না, আর তুই এত সকালে ঘুমাচ্ছিস। বিয়ে হবে নাকি সন্দেহ, তার আবার কাজ শুধু শুধু টাকা নষ্ট। কি বললি? কিছু না বাবা, তুমি একটু অপেক্ষা করো, আমি রেডি হয়ে 3-4 ঘন্টা পরে আসছি। আল্লাহ কেমন অকর্ম ছেলে দিয়েছে আমাকে। তোমার কাছে আমার জন্য ভালো কোনো কোয়ালিটির ছেলে ছিল না? রিমি সোফায় বসে আছে। রিমান আর আরাফ শুধু দাঁড়িয়ে আছে, বাড়ি সাজানোর কাজ দেখছে। ওদের এই বিয়ের কাজের প্রতি কোনো আগ্রহ নেই। কিছুক্ষণ পর ফারহান আসে। হেই গাইস, কি অবস্থা? রিমান ফারহানের দিকে তাকায়। ফারহান রিমির দিকে তাকাতেই রিমির চোখ সরিয়ে নেয়। ফারহান রিমান আর আরাফের কাছে যায়। বোনের বিয়ে ব্যবস্থা তো দেখা যায় অনেক জোরদার চলছে। আমার জন্য কোনো কাজ আছে নাকি? সব নিজেরাই ভাগাভাগি করে নিচ্ছিস? ফারহান, তুই ঠিক আছিস তো? একদম ঠিক আছে। তোকে কোনো কাজ করতে হবে না, আরাব নিয়ে যা ওকে। কি বলছিস? কাজ করবো না মানে? তোর বোন মানে তো আমারও বোন লাগে, আর বোনের বিয়েতে কাজ করবো না? এই কথা বলার সাথে সাথে রিমি পেছনে ফিরে তাকায়। ফারহানও অভিমান ভরা চোখ নিয়ে রিমির দিকে তাকায়। রিমির সামনে তাকিয়ে নিজের চোখের পানি মুছছে। তোর মাথা ঠিক আছে তো? আগে ছিল না, এখন আছে। চল চল, এখানে বসে থাকলে হবে নাকি? কত কাজ আছে। আরাব আর রিমান দাঁড়িয়ে আছে। ফারহান সবার কাজে সাহায্য করছে, এটা ওইটা ঠিক করতে বলছে। রিমি নিজের কোল থেকে বালিশটার আগে সোফায় ফেলে উপরে তার রুমে চলে যায়। ফারহান তার যাওয়া দেখে। ফারহান, তোর মাথায় কি চলছে একটু বলবি? অনেক বিয়ে করার শখ তোর বোনের, করুক বিয়ে। আমিও দেখবো আমাকে ছেড়ে অন্য কাউকে কিভাবে বিয়ে করে। কিছুক্ষণ পর অনি আসে। অনি আসার পর আরাফ, রিমান, ফারহান এমন ভাবে তাকায় যেন খেয়েই ফেলবে। অনি ওদের চেহারা দেখে কথা বলবে না সেটা ভাবছে। হ্যালো। অনিকে কেউ পাত্তা না দিয়ে যে যার মতো কাজে লেগে যায়। অনিও একটু অস্বস্তি বোধ করে রিমানকে ডাক দেয়। রিমান এমন একটা ভাব করে যেন শুনিনি। আরাব দেখ, ওই দিকে ডেকোরেশনটা ভালো লাগছে না, চল তো দেখি। অনি মাঝখানে দাঁড়িয়ে আছে, কি বলবে সেটাই ভাবছে। তখনই রিমির বাবা আসে। আরে অনি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কেউ তোমাকে বসতে বলেনি? রিমান, কি হয়েছে? অনি এসেছে, তুই বসতে বলিসনি? আরে অনি, তুমি কখন এলে দেখতেই পেলাম না। এত কাজের চাপ যে তোমাকে খেয়ালই করিনি। আরাব, তুই দেখেছিস? এত কাজের চাপে অন্যদিকে তাকানোর খেয়াল আছে নাকি? ইটস ওকে, তোমরা তো আমার আর রিমির বিয়ের জন্যই কাজ করছো। তাই তো। বসো, কি খাবে বলো? এখন বসার সময় নেই, আমি রিমিকে নিতে এসেছি। মানে? রিমিকে নিতে মানে কি এটার? আরে মানে হলো রিমির জন্য গহনা কিনতে হবে, তাই ওকে নিয়ে গিয়ে কিনবো। ওর পছন্দের একটা ব্যাপার আছে না। রিমিকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ওকে যা দিবে তাই ওর পছন্দ হবে। দরকার আছে ব্রো, ওর পছন্দ অপছন্দ আমার জন্য অনেক জানা, আমার জন্য অনেক জরুরি। আমার মেয়ে তার জন্য একটা ঠিক ছেলে খুঁজেছে। আমার মেয়েকে এত ভালো আর কে বাসবে? আঙ্কেল আমার থেকে বেশি ভালো আপনার মেয়ে আমাকে বাসে, তাই তো বিয়ে করছে, তাই না ফারহান? আঙ্কেল, একটু রিমিকে যদি ডেকে দিতেন। রিমান, রিমিকে ডাক দে। রিমি? রিমি? কি আজকে কেউ তোকে খাবার দেয়নি? জোরে ডাক। রিমি? রিমি ধরপড়িয়ে নিজের রুম থেকে বের হয় আর তাড়াতাড়ি বলে, কি হয়েছে? কি হয়েছে? রিমি তাকিয়ে দেখে এখানে সবাই দাঁড়িয়ে আছে। আওয়াজটা একটু বেশি জোরে হয়ে গেল না ফারহান? ও আজ বেশি খেয়েছে, তাই আওয়াজে দম বেশি। দেখ, তোর জন্য কে এসেছে।
অনি শপিং করতে যাবি না? যা রেডি হয়ে আয়। আমি রেডি। বাহ, মনের কি মিল! একজনের দূর থেকে ভেবেছে অন্যজন রেডি হয়ে গেছে। অনি আমাকে আগেই ফোন করে বলেছে রেডি হয়ে থাকতে। আঙ্কেল, আমি রিমিকে নিয়ে যাই। যাও। সাথে আমিও যাব। কিছুদিন আছে বিয়ের, আর বিয়ের আগে ছেলে মেয়ে দেখা করা ভালো না। ওর সাথে কেউ একজন যাওয়া উচিত। তোমার হয়তো অনেক কাজ আছে, এক কাজ করো রিমান আর আরাব, এদের মধ্যে কেউ যাক। ইস, কি যে বলবো, আমার এত কাজ, বসার মতো সময় নেই। ফারহান তুই যা। আমার তো শ্বাস নেওয়ার মতো সময় নেই। বড় ভাই বলে কথা, কত কাজ। ফারহানের তেমন কোনো কাজ নেই। ফারহান তুই যা। ফারহান আগে গিয়ে গাড়ির সামনে বসে পড়ে। অনি এসে ফারহানকে সামনের সিটে বসতে দেখে ফারহানের হাতে গাড়ির চাবি ধরিয়ে দেয়। গাড়িটা তুমি চালাবে প্লিজ। ওকে। ফারহান ড্রাইভারের সিটে বসে, রিমি পেছনে বসে আর অনি তার সাথে। এটা দেখে ফারহানের মেজাজ খারাপ হয়ে যায়। এক্সকিউজ মি, আমি ড্রাইভার নই। কেউ একজন সামনে এসে বসো। অনি বিরক্তি ভাব নিয়ে সামনে এসে বসে, রিমি পেছনে বসে আছে। রিমি, তোমাকে নীল 3 পিস এই দারুণ লাগছে, আমার ফেভারিট কালার, এই জন্যই পরশু বুঝি। ফারহান রাগে জোরে গাড়ি চালাচ্ছে, রিমি ভয়ে চুপচাপ বসে আছে। হে ফারহান, আসতে, প্লেন ছুটে যাচ্ছে না। আমি আস্তে গাড়ি চালাতে পারি না। ও আচ্ছা, বেবি বিয়ের পর কোথায় ঘুরতে যাবে, মানে হানিমুন? এটা শোনার পর ফারহান অনির দিকে যেভাবে তাকায় যেন খেয়ে ফেলবে। ফারহানের তাকানো দেখে রিমি ভয় পেয়ে যায়। এইসব কথা না হয় পরে বলবো, এখন বলার কি দরকার? ও ভাইয়ের সামনে লজ্জা পাচ্ছ? ঠিক আছে, এই বিষয়ে আমি তোমাকে রাতে ফোন দিয়ে কথা বলবো। ফারহান রাগে জোরে গাড়ি থামায়। সবাই সিট বেল্টের জন্য মাথায় আঘাত পায় না। ও আস্তে ব্রো। এসে গেছি আমরা। বাহিরে বের হয়ে অনি রিমির হাত ধরে ভেতরে নিয়ে যায়। ফারহান এটা দেখে পিলারে জোরে একটা লাথি দেয়। ভেতরে গিয়ে ওরা সহ্য হচ্ছে না। অনি গলার সেট ধরার বাহানায় রিমির গলায় টাচ করছে। ফারহান এসব আর দেখতে না পেরে এসে কয়েকটা সেট বের করে রিমির গলায় ধরে আর সব প্যাকেট করতে বলে। রিমির পছন্দ হয়েছে কিনা সেটা তো জিজ্ঞেস করো। রিমির এসব অনেক পছন্দ হয়েছে, তাই না রিমি? রিমি ভয়ে হ্যাঁ করে দেয়। আরো কিছু মার্কেট করে বাসায় আসে। রিমি আর ফারহান গাড়ি থেকে বের হয়। অনি রিমিকে ডাক দিয়ে বলে, রিমি, আই লাভ ইউ। হুম। হুম, কি তুমিও বলো? রিমি ফারহানের দিকে তাকায়। ফারহান ওর দিকে তাকিয়ে আছে। আই লাভ ইউ টু বলে নিচের দিকে তাকিয়ে সোজা বাসার ভেতরে চলে যায়। ফারহানোর আগে গাড়িতে উঠে ফুল স্পিডে কোথাও চলে যায়। বিকেলে দরজায় বেল পড়তে মুন দরজা খুলে দেখে একটা মেয়ে মডার্ন ড্রেস পরে চশমা পরে দাঁড়িয়ে আছে। কে আপনি? কাকে চাই? তখনই আরাব সিঁড়ি থেকে নিচে নামতে থাকে। রিদি মুনকে সরিয়ে ভেতরে চলে যায় আর চিৎকার করে বলে। আর রিদি গিয়ে আরাফকে জড়িয়ে ধরে, পারে না শুধু কোলে উঠে যেতে। মুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ফুলছে। মুন গিয়ে তাদের জোর করে ছাড়িয়ে দেয় আর রিদিকে জোরে জড়িয়ে ধরে বলে, আরে দিদি, তোমাকে দেখার কত ইচ্ছে ছিল। আরবের মুখে তোমার কত কথা শুনেছি। আমি আমি আরবের বউ। ওয়েট, করে নিয়েছো? সরি, তোকে বলতে ভুলে গেছি। আসলে বিয়েটা এত তাড়াহুড়ো হয়েছে যে বেশি কাউকে বলতেই পারিনি। বিয়ে করবি ভালো কথা, তুই চোখে দেখিসনি? আরে যা, পালিয়ে কি বিয়ে করে নে। তুই আমাকে বিয়ে করবি আগে বললেই হতো, এখন বলে আর লাভ নেই। আগে বলি আমাকে বিয়ে করতো কেন? এখন যাও গিয়ে বিয়ে করে নাও। হ্যাঁ, যে পেপে গায়ে মিশে যাচ্ছে, বিয়ে করতে বেশি দেরি হবে না। কি করছি? না না, মন, তুমি দিদির জন্য খাবার রেডি করো। দিদি, তুই যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি আছি তো তোমার গার্লফ্রেন্ডের দেখাশোনা করার জন্য। রাতে রিমান দৌড়ে আসে আরাবের কাছে। কি হলো? ফারহান কি ঝামেলা করেছে বলে পুলিশ আমাকে কল করেছে। রাস্তায় আছে, চল। চলো তাড়াতাড়ি। আরাব আর রিমান যায়। গিয়ে দেখে ফারহানকে দুজন ধরে রেখেছে। ওরা গাড়ি থেকে বের হয়ে যায়। কি হয়েছে অফিসার? ফারহান ড্রিঙ্ক করে। রাস্তার পুলিশ অফিসার এর সাথে ঝামেলা করায় পুলিশ তাকে বেঁধে রেখেছে। ফারহানকে চেনে বিদায় ওকে পুলিশ স্টেশনে নিয়ে যায়নি বলে জানায় তারা। ধন্যবাদ অফিসার, আর এমন হবে না। অফিসাররা চলে যায়। আরাব আর রিমান ফারহানকে ধরে। তুই ড্রিঙ্ক করেছিস? বেশি না, একটু জাস্ট ট্রাই করেছি। সে তো দেখাই যাচ্ছে। চলো। না, যাব না, আমি কোথাও যাব না। পাগলামো করিস না। পাগলামো আমি না, পাগলামো তো তোর বোন করছে। প্লিজ ওকে বুঝা না আমাকে ছেড়ে না যেতে। আমরা বোঝাবো। তোদের কথা শুনলে কবেই শুনে নিত। ও এমন কেন করছে? বলে দে ওকে, ও শুধু আমার,
শুধু এই ফারহানের। হ্যাঁ শুধু তোর, এবার চল। কিছুদিন পর অন্য কারো হয়ে যাবে। আমার সামনেও ওই অনেকে আই লাভ ইউ বলেছে। ভাই ওকে বোঝা না, আমি ওকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া বাঁচবো না। ওকে জিজ্ঞেস কর কি চাই ওর, আমি সব সব এনে দিব, তাও যেন আমাকে ছেড়ে না যায়। বোঝাবো ওকে আমরা, চল। আরাব, রিবান, আর অনেক কষ্ট হচ্ছে, অনেক অনেক। প্লিজ তোর বোনকে বলবি আমাকে ছেড়ে না যেতে। আমাকে ছেড়ে গেলে আমি মরেই যাব। বলবি তো ওকে? বলবো। রিমান আর আরাফ ফারহানকে গাড়িতে বসায়। পুরো রাস্তায় ফারহান শুধু রিমি রিমি করছে। আরাফ রিমান ফারহানকে ধরে তার রুমে শুয়ে দিয়ে আসে। আমি ঠিক এটারই ভয় পাচ্ছিলাম। সকালে ফারহানের সাথে কথা বলবো, এখন রিমিকে গিয়ে কিছু বলিস না। ওকে বকাবকি করার কোনো দরকার নেই। কিছুক্ষণ পর ফারহান উঠে মাতালো অবস্থায় রিমির রুমের সামনে পাইপ দিয়ে বারান্দায় উঠে রিমির রুমে প্রবেশ করে। রিমি রুমে শুয়েছিল। ফারহানকে দেখে লাফ দিয়ে উঠে। ফারহান, তুমি আবার এত রাতে কি করতে এসেছো? তুই আমার নীল গেঞ্জি পরেছিস, ওই অনির পছন্দের কালার। খোল তুই। কি করছো? ছাড়ো, তুমি ড্রিঙ্ক করেছো? তুই আগে খোল, নীল কিছু পরবি না তুই, খোল। রিমি জামা নিয়ে টানাটানি করলে রিমি ফারহানকে ধাক্কা দেয়। ফারহান একটু সরে যায়। কি বলছো? কি বুঝছো? ফারহান, তুমি ড্রাঙ্ক, এখন এখান থেকে যাও। যাবো না আমি। ওই অনি তোকে রাতে ফোন করেছিল বুঝি? কি বলেছে ফোন করে? হানিমুনে কোথায় যাবে, কি করবে, এগুলো বলেছে? কি বলছো ফারহান? প্লিজ যাও এখান থেকে, তুমি হুঁশে নেই। ফারহান রিমির গলার দিকে তাকিয়ে বলে, ও যখন তোর এখানে টাচ করছিল তখন ভালো লাগছিল? আমি টাচ করলে কেমন লাগে? রিমি ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, ছাড়ো আমাকে ফারহান, না হলে আমি চিৎকার করব। কর চিৎকার, সবাই জানুক আমি তোকে ভালোবাসি। কিন্তু আমি ভাসি না। ফারহান এটা শুনে সরে যায় আর কান্না করে বলে, কেন বাসিস না? এই জন্য তুই ওই অনিকে আমার সামনে ভালোবাসিস বলেছিস? জানিস আমার কত কষ্ট হয়েছিল? এর থেকে ভালো আমাকে মেরে ফেলতি। প্লিজ চুপ করো। বল না, কেন ওকে ভালোবাসিস, আমাকে নয়? আমার থেকে বেশি ভালোবাসে তুই, বল না। আমার থেকে কোথায় কোন জায়গায় দোষ আছে? আমি সব ঠিক করে দিব, প্রমিস। তোমার কোনো দোষ নেই, প্লিজ ফারহান চলে যাও। ফারহান এসে রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলে, প্লিজ আমাকে ছেড়ে যাস না। অনেক ভালোবাসি তোকে, তোকে ছাড়া থাকতে পারবো না, তোকে অন্য কারো হতে দেখতে পারবো না। প্লিজ ডোন্ট লিভ মি, আই লাভ ইউ। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এমন করিস না, আমার খুব কষ্ট হয়। রিমি জোর করে ফারহানকে ছুটায়। ফারহান খাটে পড়ে যায়, সেখানে শুয়ে থাকে। রিমি রিমানকে ফোন করে। রিমান আসে, ফারহানকে উঠায়। ফারহান কোনো মতে চলে, চোখ বন্ধ করে বলছে, রিমান তোর বোনকে বল আমাকে আমার দোষ ধরিয়ে দিতে। আমি প্রমিস করছি আমি আর করবো না, প্লিজ বল না। রিমান ফারহানকে ধরে তার রুমে নিয়ে যায়। রিমি দরজা বন্ধ করে কান্না করতে থাকে আর বলতে থাকে, সরি ফারহান, আমার কোনো উপায় নেই, তোমাকে কিছু বলতে পারবো না। আমি কি করব বুঝতেছি না, প্লিজ এটা আমার জন্য এতটা কঠিন বানিয়ে দিও না। সকালে ফারহান মাথা ধরে উঠে। তার মাথা ঝিমঝিম করে ব্যথা করছে। কোনো রকমে চোখ খুলে দেখে সে রিমানের রুমে শুয়ে আছে। দুই হাত দিয়ে মাথা ধরে নিচু করে বসে আছে। একটু পর রিমান আসে লেবু পানি নিয়ে। নে এটা খা, ভালো লাগবে। ফারহান মাথা তুলে তাকিয়ে রিমানের হাত থেকে লেবু পানিটা নেয়। আমি এখানে কি করে আসলাম? উড়ে উড়ে। মানে? স্টুপিড, তুই কালকে মাতাল অবস্থায় রিমি রুমে চলে গেছিলি। ভালো হয়েছে, রিমি আমাকে কল করেছে। অন্য কেউ জেনে গেলে কি হতো ভেবেছিস? আর তুই ড্রিঙ্ক করেছিস? রিয়েলি? আমার কিছু মনে পড়ছে না। তুই ড্রিঙ্ক করে মারামারি করেছিস? ফারহান লাফ দিয়ে উঠে বলে, আমি রিমিকে মেরেছি? তোর মাথাটা কি গেছে নাকি? তুই রিমিকে মারলে আমি এত সুন্দর করে তোকে শুইয়ে রাখতাম। ও তাহলে তোদের মেরেছি? এই কথাটা এত শান্ত হয়ে বলছিস কেন? মানে আমাদের মারলে তোর কিছু আসে যায় না? সত্যি বলতে একটু না, সামান্য মেরেছি তো, মেরে তো আর ফেলিনি। কেমন বন্ধু নিয়ে থাকি। বাই দ্য ওয়ে, তুই আমাদের না অন্য কোনো ছেলেদের মেরেছিস? তাহলে এত প্যাপা করছিস কেন? আরেকটা কথা, সময় দেখ কত হয়েছে। নিচে অনি রিমির সাথে কথা বলছে। কি? তুই এটা আমাকে এখন বলছিস? এভাবে যাওয়ার চিন্তা ভাবনা করিস না, নিচে অনেক লোক আছে। তোর একটা ভালো ড্রেস বের করে রাখ, আমি শাওয়ার নিয়ে আসছি। আরাব রিদির সাথে হেসে হেসে কথা বলছে সে কখন থেকে। মন বসে বসে দেখছে আর শুনছে, সে আর নিতে পারছে না। সেই কখন ধরে কথা বলছো, গলাটা নিশ্চয়ই ব্যথা করছে। ওইদিকে রিমির বিয়ের অনেক আয়োজন এখনো বাকি আছে, সেগুলো কে করবে শুনি? এখানে বসে থাকলে তো আর কাজ হবে না। এইমাত্র এসে তো বসলাম,
আরে মঞ্জিল, সব হয়ে যাবে। আগে একটু ভালো করে কথা তো বলে নি। আমার অনেক কথা জমে আছে বলার মতো। সেগুলো সব আরফকেই বলতে হবে। কেন, আর কেউ নেই নাকি? আচ্ছা রিদি, সবাই আমাকে ভাবি বলে ডাকে, তুমি নাম ধরে ডাকছো যে? ভাবি রাখতাম যদি আরব আমার ভাই হতো, অথবা আমি ওকে ভাই ভাবতাম তাহলে। কিন্তু দুটোর মধ্যে কোনোটাই না, কারণ আমরা তো বন্ধু, তাই না? কেমন যে বন্ধু সে তো দেখতেই পারছি, একদম গলায় গলায় ভাব। আরফ, তোমাকে রিমান ডাকছিল, বলতে ভুলে গেছি, যান গিয়ে দেখা করে আসেন। রিমান ডাকছিল মনে হয়। কোনো কাজ আছে? তাহলে আমি উঠি। আরব দাঁড়িয়ে দেখে রিমান আসছে। কিরে, তুই আমাকে কেন ডেকেছিলি? আমি তোকে আবার কখন ডাকলাম? ও, তাহলে তুই ডাকিসনি। আরে রিমান, তুমি কিছুক্ষণ আগে আরফকে ডাকছিলে। কিন্তু আমি হ্যাঁ, তুমি ডাকছিলে। রিমান মুনের তাকানো দেখে আশেপাশে তাকায়, তাকিয়ে দেখে হৃদিও দাঁড়িয়ে আছে। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ আরাব, আমি তোকে ডাকছিলাম। দেখেছেন, আমি বলেছি না ও তোমাকে ডাকছিল। কেন ডাকছিলে? সেটা তো এখন ভুলে গেছি, মনে পড়লে বলো। ওকে। আচ্ছা রিধি, তুই বলে চলে যাচ্ছিস? সত্যি? সবাই মুনের দিকে তাকায়। মুন মুখের হাসিটা দুঃখে পরিণত করে বলে, এত তাড়াতাড়ি চলে যাবে? ভেবেছিলাম চলে যাব, আমার অনেক কাজও আছে। কিন্তু আরব বলল এতদিন পরে দেখা হয়েছে, আবার রিমির বিয়ে, তাই ভাবলাম রিমির বিয়েটা খেয়েই যাব। আরফ তো বলবেই, ঢং দেখে বাঁচি না। খুব ভালো ভেবেছিস। আমি বরং ওদের বাসায় যাই, গিয়ে দেখি সাজানো আর কত দূর। চল আরব। চলো যাই। আরব হৃদি যেতে থাকে। মুন মুখ ফুলিয়ে তাকিয়ে আছে। রিমান মুনের সাইডে দাঁড়িয়ে মুনকে দেখে মুচকি মুচকি হাসছে। কি হলো মন, মন খারাপ নাকি? দেখো, আরাব আর রিধিকে কিন্তু একসাথে মানাই ভালো। এটা বলতেই মুন রিমানের দিকে রাগি চোখে তাকায়। এটা আমি বলি না, লোকে লোকে বলে এমন। আচ্ছা, ওদের মধ্যে ঠিক কি সম্পর্ক? শুধুই কি বন্ধু? আগে এমন মনে হতো না, আমরা তো সবাই ভাবতাম দুজনের মধ্যে কিছু চলছে, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে। এখন হয়তো বা শুধু বন্ধু, যদিও দেখে মনে হয় না। তাহলে কি মনে হয় দেখে? আমি কি জানি, তোমার চোখ আছে, দেখে নাও। আমি যাই, আমার আবার অনেক কাজ আছে। দাঁড়াও, আমিও যাব। চলো। ফারহান সাবান নিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আসে। এসে দেখে অনি আর রিমি বসে আছে। অনি কথা বলছে, রিমি চুপচাপ বসে আছে। ফারহান গিয়ে ওদের সামনে বসে। রিমি ফারহানের দিকে তাকিয়ে আছে। চিন্তা করার কিছু নেই, আমি এখন ঠিক আছি। কে চিন্তা করছে? আর ঠিক আছো মানে? তোমার কিছু হয়েছিল? অনেক কিছু হয়েছিল। আচ্ছা রেবি, কাল রাতে কি হয়েছিল? আমার শুধু মনে আছে কাল রাতে আমি তোর রুমে ছিলাম। রিমি চমকে একবার অনির দিকে তাকায়, একবার ফারহানের দিকে। রিমিও কাল রাতে তোমার রুমে ছিল মানে? না মানে, ও মিথ্যে কথা বলছে। মিথ্যে বলছি মানে? কাল রাতে আমাদের মাঝে যা হয়েছে সব মিথ্যে ছিল। কি হয়েছে তোমাদের মাঝে? পাগল হয়ে গেছো নাকি? আমাদের মধ্যে কিছুই হয়নি, শুধু কথাবার্তা হয়েছে। আমিও তো সেটাই বলছি, আমাদের মধ্যে কাল রাত কথা হয়েছিল। অনি, তুমি কি ভেবেছো? কিছু না। কি কথা হয়েছিল তোমাদের? সেটাই তো, আমারও মনে নেই, মনে করার চেষ্টা করছি। কালকে কিছু তো একটা করেছি। ফারহান কি তোমার সাথে কিছু করছে? না, ও এমনি বলছে। দেখো, সত্যি করে বলো। বললাম না, কিছু হয়নি আমাদের মাঝে। ভুলে যেও না কার সাথে কথা বলছো। আর কাল কি কথা হয়েছে তোমাদের মধ্যে? তেমন কিছু না। সত্যি তেমন কিছু না নাকি? চিন্তা করেন না, আমি ফারহানকে আমাদের বিয়ের বিষয়ে কিছু বলিনি। বললে কি হবে সেটা তো জানোই। এটা ভুলে যেও না, সবাই আমার গান পয়েন্টে আছে। এক ইশারায় সবাইকে শেষ করে দিতে পারি। বারবার এটা মনে করিয়ে দেওয়ার কিছু নেই, আমার সব মনে আছে, আর আমি কাউকে কিছু বলিনি। ফারহান দূর থেকে সবকিছু দেখছে, সবকিছু ভালো করে নোটিস করছে। রিমান পেছন থেকে এসে ফারহানকে ঝাঁকিয়ে বলে, কি করছিস? ফারহান চমকে যায় আর ভয়ে বলে, পাগল তুই, এভাবে কে জিজ্ঞেস করে? আমি করি। তুই এভাবে লুকিয়ে কি দেখছিস? রিমিকে আমার মনে হয় কিছু তো একটা গড়বড় আছে। রাগের মাথায় একটু ভুলেই গিয়েছিলাম যে তোর বোনের চেহারা দেখে মনের খবর বলতে পারি। এখন যখন দেখলাম মনে হলো রিমি কিছু একটা নিয়ে ভয় আছে। অনি, রিমিকে ভয় দেখিয়ে এসব করছে না তো? আমার বোনকে ভয় দেখাচ্ছে, আমি এখনই তার খবর নিচ্ছি। আরে ধুর, এত সহজে যদি বলে দেওয়ার মতো কথা হতো তাহলে রিমি এত ভয় থাকতো না। নিশ্চয়ই কিছু বড় কাহিনী আছে। আমি আমার লোক লাগাচ্ছি অনির পেছনে, ওর সব ডিটেলস বের করছি। তুই যেমন ভাবছিস তেমন যদি না হয় তাহলে? শালা, তোর মুখে ঝাঁটার বাড়ি। এমন হলে আমি আগেই বলে দিলাম, আমি আগে পেছনে কিছুই দেখবো না।
সোজা তোর বোনকে উঠিয়ে নিয়ে যাব। এর থেকে বেটার আইডিয়া আছে আমার কাছে। যদি এমন কিছু হয় তাহলে ওই অ্যানিকে আটকে রাখ, তারপর খালা খালুর মগজ ধুলাই করে তোর সাথে বিয়ে দিয়ে দেবো। শালারা, আমার সামনে তোরা কিভাবে আমার বোনকে কিডন্যাপ করবি, তার বিয়ে ভাঙবি, এসব আলোচনা করতাছস? এমন কিছু যদি হয় না, তাহলে তুই তোর বোনকে কিডন্যাপ করতে সাহায্য করবি, নাহলে তোকে সবার আগে মেরে ফেলবো। এটা বলে ফারহান চলে যায়। যে দেখো, শুধু আমার জানের পিছনে পড়ে আছে, জীবনটাই তেজপাতা হয়ে গেল। ফারহান গিয়ে আবার সেখানে বসে, তাদের দুজনের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। রিমি, যা তো আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। আমরা কথা বলছি, তুমি অন্য কাউকে বলো। ইস, মাথাটা ব্যথা করছে। এখানে আসলে ওর হাতের কফি খাই। থাক, আজ না হয় খাবো না। ধুর, মাথাটা এত ব্যথা করছে কেন? রিমি তাড়াহুড়ো করে চলে যায়। রিমি যেতেই ফারহান ঠিক করে বসে। আজ আমাদের এনগেজমেন্ট, ভুলে গেলে নাকি? আর তোমার না মাথা ব্যথা করছিল? এখন ঠিক হয়ে গেছে। ও আজ তোমাদের এঙ্গেজমেন্ট? রিমি তাড়াতাড়ি ফারহানের জন্য কফি নিয়ে আসে। ফারহান কফিটার এক চুমুক খেয়ে বলে, এতে আগের মতোই ভালোবাসা আছে। যাই হোক, আজ তোর এঙ্গেজমেন্টের জন্য রেডি থাকিস। বলে হাসি দিয়ে চলে যায়। ফারহান যখনই আমার হাসি দেয় তখনই কিছু না কিছু একটা শয়তানি করে। অনেক মনে হয় না তোমার সাথে এঙ্গেজমেন্টটা হবে, না জানি কি করবে। আর যাই করবে তার সাথে দেওয়ার জন্য আমার 2 ভাই তো আছে। ফারহান আরাব আর রিমানের কাছে যায়। কিরে, কি শুনছিস সব? তুই কি শুনেছিস? তুই জানিস? আর তোর কান জানে আমরা কি জানি? আমাকে দেখে কি মনে হয় আমি মজা করার মুডে আছি? বাদ দে ওর কথা, কি শুনছিস আগে সেটা বল। আজ বলে রিমির এঙ্গেজমেন্ট? এটা অনেকদিন ধরে আলোচনায় আছে, আর তুই আজ শুনলি? আজ অনেক জায়গায় আমি রিমিকে আংটি পরাবো। কিভাবে? সেটা তোরা আমাকে বলবি। তোদের মতো বন্ধু থাকলে যদি এটা আমার ভাবা লাগে তাহলে দরকার নেই তোদের মতো বন্ধু। আর যদি ভুলেও ওই রিমিকে আংটি পরিয়ে দেয় তাহলে তোদের আঙ্গুল আমি কেটে ফেলবো। আই হ্যাভ এ ধামাকাদার প্ল্যান। আমি জানতাম এসব শয়তানি বুদ্ধি তোর মাথায় আসবে। সাব্বাস। তুই কি আমার তারিফ করলি নাকি? এটা ছাড়, প্ল্যান বল। রিমান সব প্ল্যান খুলে বলে। প্ল্যানটা সেই, এবার হবে খেলা। প্ল্যানটা শুনে ভালো লাগছে, তবে রিধি রাজি হবে? রিধি রাজি না হলে রিধির কাজ রিমান করবে। একটা লাত্তি দিয়ে ওগানটা পাঠায় দিব শালা। কেন ও রাজি না হলে তুই করবি রিধির কাজ? আরে রিধি রাজি হবে হবে। হ্যালো, তুই আজ সন্ধ্যায় আসবি তো আমার এনগেজমেন্টে? আসবো না মানে? আমি না আসলে মজা হবে কিভাবে? সব প্ল্যান আমার আর আমি আসবো না, এটা কি করে হয়? আমি সব রেডি করে রেখেছি, তুই আসলে কোনো সমস্যা হবে না। আসবো আসবো, আমি না আসলে খেলা জমবে কি করে? আমার যে ক্ষতি তারা করেছে তার ডবল করতে আসছি। আর রিমান তার থাপ্পড়ের জবাব ওর বোন দিয়ে দেবে। সন্ধ্যায় পুরো বাড়ি সাজানো হয়েছে, আলোয় ঝলমল করছে, মেহমান ভরে গেছে। মন কালো একটা জর্জেট শাড়ি পরে, চুলগুলো খোপা করা, হালকা সাজে। মন শাড়ির কুচি ঠিক করতে করতে নিচে নামছে। আরাব মনকে দেখে দাঁড়িয়ে যায়, ওর দিকে হা করে তাকিয়ে থাকে। মন নিচে নেমে আরাবের দিকে তাকায়। আরাবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মন আরাবের সামনে গিয়ে দাঁড়ায়। আরাব এখনো এক নজরে মনের দিকে তাকিয়ে আছে। আমাকে কেমন লাগছে? আরাব এখনো মনের দিকে তাকিয়ে আছে, শুধু মাথা নাড়াচ্ছে। মন এবার আরাবের সামনে তুড়ি মারে, তখন আরাবের হুঁশ আসে। অন্যদিকে তাকিয়ে বলে, কি হয়েছে? কোন জগতে আছেন? কতক্ষণ থেকে জিজ্ঞেস করছি আমাকে কেমন লাগছে, কানে যাচ্ছে না? বলেন এবার আমাকে কেমন লাগছে? যেমন লাগা তেমনই লাগছে। এটা আবার কেমন কথা? ভালো করে বলেন, ভালো লাগছে নাকি সুন্দর লাগছে? অন্য কোনো অপশন নেই? ও, এখন আমার বেলায় অন্য অপশন। কিছুক্ষণ আগে রীতিকে তো কি যেন বলছিলেন, ওয়াও সো প্রিটি, অনেক সুন্দর লাগছে, একদম নায়িকা। আর এখন আমার বেলায় আপনার তারিফের ভান্ডার ফুরিয়ে গেছে। ওকে, ভালো লাগছে তাই বললাম। কি বলতে চান? কি আমাকে ভালো লাগছে না? করা লাগবে না আমার তারিফ আপনাকে। আমার তারিফ করার মতো অনেক লোক আছে, বুঝেছেন আপনি? আসতে বল, আমার কানে কোনো সমস্যা নেই। আমার রাগ উঠলে এইভাবেই কথা বলি, বুঝেছেন? আরাব মনের দিকে ঝুঁকে তার চোখের দিকে তাকিয়ে বলে, রাগটা এই কারণে যে আমি তোমার তারিফ করিনি, নাকি এই কারণে যে আমি রিধির তারিফ করেছি? মন আরাবের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলে, রীতির কারণে আমি রাগ কেন করব? আপনি যার খুশি তারিফ করেন, তাতে আমার কি? আমি কি আপনাকে দেখে জেলাস ফিল করছি নাকি? আমি তো এই কথা বলিনি, জেলাস ফিল করার কথা তো তুমি বলছো। শুনুন, আপনার সাথে ফালতু কথা বলার সময় আমার নেই। আমি রিমিদের বাসায় যাচ্ছি। আর হ্যাঁ, আপনাকে একদমই ভালো লাগছে না কালো কোর্টে। বলে রাগে হনহন করে চলে যায়।
আরাব হেসে মনের পেছনে পেছনে যায়। ফারহান সাদা কোট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। আরাব আসে, এসে ফারহানকে ভালো করে দেখে বলে, আজ তো তোকে সবাই জামাই ভেবে বসে থাকবে। বিয়েটা তো আমার সাথেই হবে, তাহলে ভাবলে সমস্যা কি? রিমান কোথায়? ওকে দেখি না। আংটি আনতে গেছে। একদম হুবহু আনতে বলবি। একদম হুবহু নিয়ে আসবি রেমান। আনবে না, এনে ফেলেছি। ভেরি গুড, এখন হবে খেলা। রিমান, রিমান মাহুয়ার দিকে তাকিয়ে ফ্ল্যাট হয়ে যায়। আমার পরি এসে গেছে। বলে আংটির বক্সটা পেছন থেকে ফারহানের দিকে ছুঁড়ে মারে। ফারহান কোনো মতে ধরে। মাহুয়া হালকা মিষ্টি কালারের একটা গাউন পরে। আমাকে কেমন লাগছে? বলে হাঁটতে নেয় আর জামা পায়ের সাথে বেজে পড়ে যেতে নেয়। রিমান ধরে ফেলে। কি জামা এত লম্বা কেন? এটা পরে মানুষ হাঁটে কিভাবে? অদ্ভুত লাগছে আমাকে। তোমাকে এত সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না। আমার মিষ্টি পরি, আমি জানি তোমার এসব জামা পরতে ভালো লাগে না, তাও আমার জন্য পরো, তাই না? যেটা তোমার ভালো লাগে ওইটাই আমার ভালো লাগে। তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। এটা আবার এমন কি? তুমি কত কিউট, আর এখন তো আরো কিউট লাগছো। ইস, কি যে করি, মনে যাচ্ছে এখনই। এখনই কি? তোরা এখনো এখানে কি করস? লজ্জা করে না মানুষের পার্সোনাল কথা শুনতে? তোর লজ্জা করে না পার্সোনাল কথা পাবলিক প্লেসে বলিস? না করে না, ছোট থেকে আমার লজ্জা কম। কম না, তোর লজ্জা নাই। ও আমি বেশরম, তোর কোনো সমস্যা? এমন ভাবে বলছিস যেন এটা কি একটা গর্বের বিষয়। এই যা রে, তোরা তোদের কাজ কর আর আমাকে আমার কাজ করতে দে। মাহু, বলে পিছনে তাকায়, তাকিয়ে দেখে মাহু আর সেখানে নেই। এটা দেখে দুজনে হাসতে থাকে। কোথায় গেল? স্বর্গে যা, গিয়ে দেখে আয়। ফারহান, তুই কি হাসছিস? ওই দেখ, তোর সতা এসে গেছে। ফারহান তাকিয়ে দেখে অনি এসেছে। দেখেই ফারহানের মেজাজ খারাপ হয়ে গেছে। এটা তো অনিং, শতা আবার কি? মেয়েদের যদি সতীন হয় তাহলে ছেলেদের সতা হবে, সেই হিসাবে। হাই, কি অবস্থা? আলুর বস্তা। কি? না মানে ভালো আছি। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, কি? আসলেই দেখতে পাবে। ঠিক আছে, আমরাও দেখে নিব কত বড় সারপ্রাইজ। আশ্চর্য লোক তো এইখানে। সবাই তাকিয়ে দেখে মুন আর মাহুয়া রিমিকে নিয়ে নামছে। রিমি সাদা একটা গাউন পরেছে, গাউনটা প্রিন্সেসের মতো। ফারহান আর অনি একসাথে হাঁ করে দাঁড়িয়ে আছে। রিমি প্রথমে চোখ তুলে ফারহানের দিকে তাকায়। রিমিকে ফারহানের দিকে তাকাতে দেখে অনি ফারহানের সামনে এসে দাঁড়ায়। রিমান এটা দেখে অনির সামনে এসে দাঁড়ায় আর বলে, প্রথমবার তোকে দেখতে একটু সুন্দর লাগছে। শয়তান। এটা যে সত্যিই সুন্দর লাগছে, আর লাগারই কথা। রিমি খেয়াল করে তার ড্রেসের সাথে একদম ম্যাচিং করা ফারহানের কোট। অনিও বিষয়টা খেয়াল করে। রিমি, তুমি এই ড্রেসটা কেন পরছো? আমি যেটা দিয়েছি সেটা কেন পরনি? এটা তোমার পাঠানো ড্রেস না। না। রিমি ফারহানের দিকে তাকায়। ফারহান রিমির দিকে তাকিয়ে ইনোসেন্ট একটা হাসি দেয়। এটা ফারহান ছাড়া আর কারো কাজ হতেই পারে না। আরে যা হয়েছে সেটা নিয়ে ভেবে লাভ নেই, চলো এঙ্গেজমেন্ট সেরে ফেলি। আরে এত তাড়া কিসের? আমার আসল মেহমান আর তোমাদের সারপ্রাইজ তো আসলো না। আমি এসে গেছি। সবাই তাকায়, তাকিয়ে দেখে রাইসা দাঁড়িয়ে আছে। রাইসাকে দেখে কেউ একটু অবাক হয় না, বরং স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? ধন্যবাদ আমার বোনের এঙ্গেজমেন্টে আসার জন্য। তুমি আসবেই তোমার ভাইয়ের বিয়ে। আরে শুধু ভাই না, চাচাতো ভাইয়ের বিয়ে। তোমরা সবাই কি করে জানলে? বোন বিয়ে দিব আর বর সম্পর্কে খোঁজ নিব না, এটা কি করে হয়? তোমাদের রাগ হচ্ছে না? না, বরং ভালো লাগছে। রিমি কেস উঠিয়ে নিয়েছে। আমরা সবাই জানি। আর ভালোই করেছে উঠিয়ে। রাইসা, তোমাকে কিন্তু আজ সুপার হট লাগছে। রিমি ফারহানের দিকে কটমট করে তাকায়, কিন্তু ফারহান কোনো পাত্তা দেয় না। সত্যি? থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কেউ আমার উপর রেগে নেই? না, তুমি যা করেছো আমাকে ভালোবেসে করেছো। আর এত ভালো আমাকে কে বাসবে যে কিনা আমার জন্য অন্যের জান নিতেও পারে। এটা আমি কিছুদিন ধরে অনুভব করলাম। সত্যি? কিন্তু তোমার সাথে যা করেছি, তোমাকে জেলে পাঠিয়েছি, তোমার কোম্পানি ডুবিয়ে দিয়েছি, এরপরেও কি তুমি আর আমাকে ভালোবাসবে? হ্যাঁ, আমি তোমাকে এখনো ভালোবাসি। কি বলছিস রাইসা? তুই চুপ থাক। এইদিকে রাগে রিমি চোখে পানি এসে গেছে, জামা খামচে ধরেছে। রিমি রাগে অন্যদিকে চলে যায়। সবাই তার দিকে তাকিয়ে আছে। রাইসা ফারহানের এক হাত জড়িয়ে ধরে। রাইসা, আমার সাথে চলো, কথা আছে। অনি রাইসাকে জোর করে নিয়ে যায়। অনি, কি হয়েছে? কি হয়েছে মানে? কি করছিস তুই? আমাদের প্ল্যান কি ছিল? যা ছিল তাই আছে, শুধু একটু চেঞ্জ হয়েছে। আমি ফারহানের কোম্পানির বিষয়ে কিছু করব না, ওকে বিয়ে করব। আর তুই ওই রিমিকে বিয়ে করে 1-2 মাস নিজের কাছে রেখে ওর বিয়াল করে ছেড়ে দিস। প্ল্যান একটু আমি চেঞ্জ করছি। কি?
রিমিকে আমি ছাড়বো না, ওকে আমার কাছে রাখবো। তুই আগে বলিসনি কেন যে তোর শত্রু এত সুন্দর? ওকে দেখার পর আমার মন পাল্টে গেছে। কি আবল তাবল বলছিস? ওই রিমিকে আমি একদম দেখতে পারি না। আর তুই? এত কিছু জানি না, আমার ওকে চাই মানে চাই। ওকে নিজের করতে আমাকে কেউ আটকাতে পারবে না, তুইও না। ঠিক আছে, তুই এখন এঙ্গেজমেন্টটা তো কর। ফারহান আমার হয়ে গেলে আমার আর কিছু লাগবে না। রিমি চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই, শুধু রাগে ফুলছে। ফারহান রিমির সাইডে এসে দাঁড়িয়ে বলে, কি রাগ হচ্ছে? কিন্তু কেন? তুই তুই না আমাকে ভালোবাসিস না? তাহলে আমাকে রাইসার সাথে দেখে এত রাগ আর কি আছে? কে বলেছে আমি রেগে আছি? আমি কেন রাখবো? আমি রেগে নেই। তখনই রিমান রিমিকে ডাক দেয়। ওই রিমি শোন। কি হয়েছে? আমি কি কানে কম শুনি? এত চিল্লানোর কি আছে? এখানে তো আছি, কোথাও চলে তো আর যাইনি। কি হলো, তুই এত রেগে আছিস কেন? ওই, আমি রেগে আছি? কোথায় রেগে আছি? না, কে বলেছে তুই রেগে আছিস? তোর মতো শান্ত মেয়ে আমি আর একটা দেখিনি। তোরা থাম, তোর এঙ্গেজমেন্টের জন্য ডাকছে, যা। শুনেছি, আর এঙ্গেজমেন্ট হবে এখন। আপনি শুনেছেন তো? শুনেছি। যা না, না হলে লেট হয়ে যাবে। যাচ্ছি আমি। আমরা শুনেছি, যা তাড়াতাড়ি। রিমি রাগ দেখিয়ে চলে যায়। সবাই অনেক আনন্দের সাথে অনিয়া রিমির দিকে তাকিয়ে আছে। রিমি দাঁড়িয়ে আছে, তার মুখে স্পষ্ট ভয়ের ছাপ নজর আসছে। তাদের পাশে রিমান, ফারহান, মুন, রিধি, ফারহান, মাহুয়া গোল করে দাঁড়িয়ে আছে। তাদের ডেকে এঙ্গেজমেন্টের ঘোষণা দেওয়া হয়। অনিয়া রিমি সামনাসামনি দাঁড়িয়ে আছে। অনি রিং নিয়ে রিমির হাতের দিকে এগোচ্ছে, আর রিমি বারবার ফারহানের দিকে তাকাচ্ছে। যেই আংটি পরাতে যাবে অমনি লাইট চলে যায়, পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। 1 মিনিট পরে আবার লাইট চলে আসে। সবাই দেখে অনিয়ার রিমির হাতে আংটি পরানো হয়ে গেছে। সবাই